নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেখাবো হচ্ছে চকলেট পাটিসাপটা। একদম নরম তুলতুলে বাড়িতেই বাচ্চাদের জন্যে এই চকলেট পাটিসাপটা একদম সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে, আর খুব সহজেই উঠে যাবে। আর খেতে তো অসাধারণ হয়েছে, সেই জন্যেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। চলো ধীরে সুস্থে কীভাবে বানিয়েছি এই টেস্টি নরম তুলতুলে পাটিসাপটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দেখো 1 বাটি মতো ময়দা নিয়েছি। 1 বাটির একটু কম ছিল, আর সেই বাটিরই আধ বাটির চেয়ে একটু কম দেখো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিলে কী হবে, একটু মানে মচমচে ভাবটা থাকে, আর একটু শক্ত হয়, একদম নরম মানে ভ্যাট ভ্যাট করলে খুব অসুবিধে, সেই জন্যে। আর একটু লবণ দিয়েছি, একটু মিষ্টি জিনিসে লবণ দিলে ভালো লাগে, তাই একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কোকো পাউডার। কোকো পাউডার 2 চামচ দিলে কি হবে, বেশ সুন্দরভাবে কিন্তু চকলেট ফ্লেভারটা বা চকলেটের টেক্সচার যেটা সেটা চলে আসবে। এখন ক্রিসমাস গেছে, তারপরে নিউ ইয়ার গেছে, বাড়িতে আমরা সবাই চকলেট কেক টেক বানিয়েছি। বাড়িতে এইসব জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি সবারই আছে। ঘরোয়া কিছু জিনিস দিয়েই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করছি, আর বাচ্চাদের তো ভালো লাগে, বড়োদেরও যদি করে দাও তারাও কিন্তু দারুণ বলবে। এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু গুড় দিয়েছি। আমার এখানে মানে পাতলা গুড় ছিল না, আমি একটু ওই গুড়টাকে জলে ভালো করে ফুটিয়ে পাটালিটাকে একটু রস মতন করে নিয়েছি। সেই গুড় কিন্তু কিছুটা দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে এখানে আমি কিন্তু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একসাথে অনেকটা দেবে না, আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেবে। দেখো মিশিয়ে নিয়ে বেশ একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে, মানে কেক তৈরি করার মতন ব্যাটারটা ঠিক দেখতে পাচ্ছ। এতটা ঘন হলে তো হবে না, তাই আরও কিছুটা আধ কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এইভাবেই অল্প অল্প জল দিয়ে মিশিয়ে ব্যাটারটা পাতলা করতে হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলা না, আর খুব বেশি ঘনও না। দেখে আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, চামচ দিয়ে বারবার তুলে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে একটু সেট হতে একটু রেখে দেবো। আর এখানে ভেতরের পুরটা, চকলেটের পুরটা তৈরি করতে হবে, তো ওইটাকে করে নিই। চলো, এখানে 2 কাপ মতন দুধ নিয়েছি। তোমরা একটু তোমাদের পরিমাণ মতন দেখে নেবে, ঠিক আছে। দুধটা নিয়ে একটু জাল দেবো। তার আগেই আমি হালকা গরম হতেই কিন্তু এখানে 1 বাটি মতন গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মিষ্টি ব্যবহার করব না, একটু খেয়াল করবে তাহলেই বুঝতে পারবে। এখানে দুধের মধ্যে ওই গুঁড়ো দুধটা দিলাম, তার মধ্যে একটা মিষ্টি রয়েছে, আর একটা এই যে ডার্ক একটা চকলেটের প্যাকেট নিয়ে নিয়েছি, মানে ক্যাডবেরি চকলেট। সেইটা পুরো ওই ফ্যামিলি প্যাকগুলো পাওয়া যায় না, সেই একটা পুরো আস্ত প্যাকেট কিন্তু চকলেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে। আস্তে আস্তে কী হবে, এর সাথে দুধের সাথে মিশে কিন্তু চকলেটটা গলে যাবে, আর আস্তে আস্তে ঘন হবে। আর খুব তাড়াতাড়ি ঘন করার জন্যে এর আগের দিন আমি যে ঝামেলা ছাড়া মিষ্টিটা বানিয়েছিলাম না, সেই মানে পিঠেটা, সেই পিঠের মধ্যে যে পুরটা দিয়েছিলাম, যে ক্ষীরটা তৈরি করেছিলাম, সেই ক্ষীর আমার কিছুটা ছিল। মানে চাল, তারপরে কাজু বাদাম বেটে দুধের সাথে মিশিয়ে একটু গুড় দিয়ে যে ক্ষীরটা তৈরি করেছিলাম, সেই ক্ষীর আমি ওই আধ বাটির একটু বেশি একটু দেবো, এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিলেই না কি হবে, ভালো করে মেশালে একদম এই মানে ব্যাটারটা ঘন হয়ে যাবে। একটা পুরের মানে পুর ভেতরে যে দেবো, সেই একটা চকলেট ক্রিম একটা তৈরি হয়ে যাবে কিন্তু। সেই জন্যে এইটা না, যদি তোমার মানে যদি ওরকম ভেতরে না থাকে, তোমরা ওই চাল বেটে না
একটুকুনি কাজু বাদাম দিয়ে বেটে ভালো করে এর সাথে মিশিয়ে দেবে, দেখবে একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঘন হয়ে গেছে। আর এটা নাড়াচাড়া করলে না একটু মানে ঘন হয়ে যাবে, আর একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবো, তাহলে কি হবে ওপরে একটা শক্ত লেয়ার পড়বে না, সেই জন্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। আর এমনি ছেড়ে দিলে না উপরে একটা শক্ত লেয়ার মতন পড়ে যাবে। আর এখানে ব্যাটারটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো, একটু দেখে বুঝে নাও। আর খুব সহজেই কিন্তু হয়ে যাবে, যারা নতুন করবে তারাও কিন্তু পারবে। দেখো একদম স্মুথ একটা ক্রিমের মতন কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে চাটুর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হালকা করে। সবাই বলে, মানে আমিও বলি, প্রথম জিনিসটা কিন্তু ভালো করে ওঠে না, কিন্তু দেখো আমি এই প্রথম পাটিসাপটাটাই কি সুন্দরভাবে তোমাদের তুলে দেখিয়ে দেবো। একটু 1 হাতা মতন ব্যাটার দিয়েছি। আর প্রথমটা না খুব বেশি বড় পাটিসাপটা করবে না, তাহলেই কি হবে জিনিসটা কিন্তু উঠে আসবে, একটু ছোট করে করবে। দেখো ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর এই পর্যন্ত যারা রয়েছো, হয়তো দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে গেছো, তারা একটু লাইকটা দিয়ে দিও, তাহলে কি হবে আমার ভিডিওটা আরও অনেকের কাছে গিয়ে পৌঁছাবে। কিন্তু একটা লাইক কিন্তু অনেকটা কাজ করে, তাই অবশ্যই একটা লাইক দিও। দেখো আমি উল্টে দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। এটা উল্টানো পাল্টানোর কোনো দরকার নেই, আমি জাস্ট প্রথমটা দেখানোর জন্যে কিন্তু উল্টে তোমাদের দেখালাম। আর এর মধ্যে এবারে দেখো এক সাইড করে ওই যে চকলেটের যে পুরটা তৈরি করেছে সেইটা দিয়ে দেবো এর মধ্যে। তার মধ্যেও কিন্তু আরও কিছু দেবো, একটু দেখো, দেখতে হবে তাই না। এই দেখো এখানে পুরটা একটু চামচ করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চোকো চিপস, ওই 4-5টা মতন দিয়ে দেবে, বেশি দেওয়ার দরকার নেই, 4-5টা মতন দিলেই কিন্তু ওই মুখে যখন পড়বে না বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আর বড়রাও যদি খায় না, মানে প্রথমবার বেশ কিন্তু খুশি হবে। অন্য রকম পাটিসাপটাটাও এমনি খাওয়াই হয়, পাটিসাপটা কিন্তু সবাই ভালোবাসি তাই না আমরা, কিন্তু এই এরকম চকলেটের নরম তুলতুলে পাটিসাপটা করলে কিন্তু বাড়িতে মানে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। কেক বানানো হয়, আবার চকলেটের পাটিসাপটা হয়ে গেল, সবাই কিন্তু সত্যি অবাক হবে। একবার বানাবে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়ে আসবে। আস্তে করে আমি তুলে নিচ্ছি, খুব বেশি চাটুটা তো গরম নেই, সেই জন্য হাত দিয়ে কিন্তু আমি তুলতে পারছি। ও গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে দিতে হবে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমটাই তো কি সুন্দর করে উঠলো, এবারে দ্বিতীয়টা তো অবশ্যই ভালো করে উঠবে। এখানে দিয়ে গোল করে, আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, যেটা আমি আগে বলতে ভুলে গেছি। যারা রয়েছো তারা অবশ্যই দেখে শিখে নিচ্ছ, ভালো করে শিখে নেবে, ঠিক আছে। ভালো করে দেখে বুঝে যখন করবে দেখবে তোমাদেরটাও কিন্তু খুব সুন্দর করে হবে। তাই একটু ভালো করে ধৈর্য ধরে শিখতে হবে। দেখো দেখো লো ফ্লেম রেখে কিন্তু রেখে দেবে, দেখো ওপরটা আস্তে আস্তে কি সুন্দর শুকিয়ে যাচ্ছে, একদম শুকিয়ে যাবে। তখনই ওই আমরা যে চকলেটের পুরটা তৈরি করে রেখেছি, হ্যাঁ তোমরা বলতে পারো আটটু শক্ত করাই যায়, কিন্তু এরকম নরম নরম করে রাখলে না যখন খাবে না তোমরা মানে নিজেরাই বুঝতে পারবে কি দারুণ লাগে। আর ওপর থেকে কয়েকটা অবশ্যই চোকো চিপস কিন্তু দেবে, তাতে কি হবে ওই বললাম না মুখে পড়বে পুরো চকলেট, মানে ব্যাটারটা মানে রুটিটাও তোমার চকলেটে, পুরটা চকলেটে, তারপরে আবার চকো চিপসটা যদি মুখে পড়ে, বুঝতে পারছো তো কি অসাধারণ। আর আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, আর দুর্দান্ত হয়। আর চকলেট পাটিসাপটা কিন্তু এই শীত ছেড়ে এমনি সময়েও কিন্তু তোমরা বাচ্চাদের করে দিতে পারো, আর টিফিনেও দিতে পারো, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর অন্য বাচ্চারাও যদি দেখে না, তারাও কিন্তু মার কাছে গিয়ে বায়না করবে যে এই পাটিসাপটা
করে দেওয়ার জন্যে। আর তখন তার মারাও কিন্তু তোমাদের কাছে জানতে চাইবে পাটিসাপটার রেসিপিটা। দেখো কি সুন্দর কিন্তু হয়ে গেছে, প্রত্যেকটা সুন্দর করে হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে দিও।